বুদ্ধি খাটিয়ে গরমের দিনে বাড়ির সব কাজ বাচ্চা নিয়ে যেভাবে পরিপাটি করে রাখি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি সুস্থ আছো ও ভালো আছো। তো আমরাও খুব ভালোই আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার। সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর কি। তো বন্ধুরা, সকালবেলায় তো আমি দেখো ঠাকুর প্রণাম করে নিলাম। তো তারপর সকালবেলার মুড়িগুলো ঠিক করে নিয়েছি। তো আমরা সকালে 3জন মুড়ি খাই, আর ওদিকে মা বড় মা চা মুড়ি খায়। তো মেয়ের তো ছোলা ভাজা খাবে না, অন্য কিছুও খাবে না। তো সকালবেলায় ঝুরি ভাজা চাই। তো ওকে ঝুরি ভাজা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টোস্ট। আর আমি আর ওর বাবা নিয়ে নিলাম যে কল বেরোনোর ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো নিয়ে নিলাম মুড়িতে। আর এদিকে আমাদের হরলিক্সটাও ঠিক করে নিলাম। তো সকালবেলায় তো আমরা এইগুলোই খেয়ে থাকি আর কি রোজ। তো সেটা ঠিক করে নিয়ে খেতে বসে পড়লাম। তো তারপর খাওয়া হয়ে গেলে শুরু করলাম বাড়ির কাজ। তো দেখো বেশ বেলাই হয়ে গেছে। তো সকালবেলায় উঠে চেঞ্জ করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আর খাওয়া দাওয়া করতেই বেশ রোদ উঠে যায়। এখন তো গ্রীষ্মকালের দিন, 5টা থেকেই প্রায় রোদ উঠে যাচ্ছে। তো কি করব বলো, এখনকার দিনে তো রোদ উঠে গেলে গরমের দিনে কাজ করা খুব কষ্ট। তো তারপর বিছানার চাদরটা নোংরা হয়ে গিয়েছিল, সেটা তুলে দিলাম। তুলে দিয়ে কাঁথাগুলো ঠিক করে নিলাম। তো তলায় তো পেপার পাতা আছে, সেজন্য কাঁথাগুলো একটু ওলট পালট হয়ে যায় আর কি। তো তারপর বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। তো কি বলো তো, সকালবেলায় যদি এই বেডশিটটা না চেঞ্জ করি না, তাহলে হয় না। মানে বিছানাগুলো সব নামিয়ে নিয়ে তারপরে বিছানা চাদরটা পাততে হয়। আর একটু বেলা হলে কি বলো তো, ছেলেকে এবার ঘুম পাড়ানো খাওয়ানো এসব চলে আসে আর কি কাজ। তো সেজন্য সকালবেলায় না চাদরটা তুলে দিলাম, তুলে দিয়ে এই চাদরটা বিছিয়ে দিলাম। তো দেখো চাদরটা আমার এদিকে বিছানো হয়ে গেল। তো চারিদিকটা কি করব, ভালো করে সব পরিষ্কার করে টান টান করে গুঁজে দিচ্ছি। কেননা না হলে তো আবার গড়িয়ে চলে আসবে। নিচে তো পলিথিন দিয়ে আছে, বা ছোটো ছেলে থাকলে যা হয় আর কি বিছানার অবস্থা। তো পলিথিন না দিলে নিচের গদিটা না একদম ভিজে যাবে। আর ছেলেকে যতই সাবধানে রাখি, ও কিন্তু প্রায় দিনই বিছানার মধ্যে হিসি করে দেয়। তো তখন কি বলো তো, তখন কাঁথাগুলো রোদে দিয়ে দিই, তাহলে অনেকটা শুকিয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। তো তারপর এদিকে আমি কি করব, গরম জলে চাদরগুলো না মাখিয়ে দেব। আর কি বলো তো, বেশ গরম জলে মাখালে দেখেছি খুব সুন্দর পরিষ্কার হয়, আর সার্ফটাও না অনেক অল্প লাগে। তো বালিশের রোয়ারগুলো খুলে দিয়েছিলাম, সেগুলো মাখিয়ে দিলাম। আর দুটো বিছানার চাদর ছিল, সেই দুটো মাখিয়ে দিলাম। তো এরপর এগুলো কেচে নেওয়া হবে, কেচে নিয়ে একবারে সব ছাদে মেলে দিয়ে আসবো। তো এখন তো সকালে অনেকটাই রোদ উঠে গেছে। এই গিজারের জলটা না আজকে খুব প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো সেজন্য হাত দিতে একটু অসুবিধাই হচ্ছিল। তো ওপরে ওপরে কী করলাম, মাখিয়ে দিলাম। আর এত গরম হয়ে গেছিলো যে একবার হাত দিতেই আমি পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে চাদরগুলো সব মাখিয়ে দিলাম। তো এদিকে আরও কিছু কাচার ছিল, সেগুলোও এর সাথে দিয়ে দিলাম। তো কি বলো তো, পরিষ্কার হয়ে যাবে আর কি। তো সেই জন্য মাখিয়ে ঠিক করে রেখে দিলাম বালতির মধ্যে। তো তারপর তো সকালবেলায় আমি যে বাসি কাজ করি সেগুলো তো করতেই হবে, কেননা বাড়িঘর তো আমাকে পরিষ্কার রাখতেই হবে। আর তার জন্য তো প্রথমেই কিন্তু ঝাঁট দিতে হবে, তারপর মুছতে হবে। আর এই রোজকার কাজগুলো তো আমাকেই করতে হয়, মানে এই রুম পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, মোছা ছেলের কাজ। শুধু রান্নাটাই আমাকে করতে হয় না, তাও দুপুরবেলা রান্না, রাতের রান্না এগুলো দেখতে হয় না বলে ছেলের না ঠিকমতো খেয়াল রাখতে পারি। কি বলো তো, যৌথ পরিবারে থাকার এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা। মানে ছোট ছেলে নিয়ে আমাকে যদি সব কিছু করতে হতো, তাহলে আমি কিন্তু ছেলের দেখাশোনা একদমই করতে পেতাম না। তো মা আর বড় মা ওরা আমাকে খুবই হেল্প করে। তো যখন মেয়ে ছোট ছিল, তখনও আমি ওদের কাছ থেকে ঠিক একইভাবে এরকম হেল্প পেয়েছিলাম। তো ওদের সাহায্য ছাড়া আমার এই ছেলে মেয়েকে মানুষ করা কিন্তু একদমই সম্ভব হতো না। তো আমি না কখনো ওদিকে শাশুড়ি হিসেবে ভাবি না, কেননা ওরা আমাকে খুবই ভালোবাসে আর আমার খুবই খেয়াল রাখে, আর আমাকে মেয়ের মতোও দেখে, আর আমিও ওদেরকে মায়ের মতোই দেখি। তো এই হিসেবে না আমার কাজ করাগুলো অনেক সুবিধা হয়ে যায়। তোমরা হয়তো খেয়াল করে দেখবে, এই ঝাঁট দেওয়া মোছা ছাড়া আমি কিন্তু
মানে প্রতিদিনের যে রোজকার কাজ সেগুলো আমার একই থাকে না। মানে কোনো সময় কি হয় বলো তো, ওরা না আমার কাজগুলো যখন দেখলাম যে আমি ছেলেকে খাওয়াচ্ছি কি ব্যস্ত আছি, তখন না ওরা আমার কাজগুলো করে দেয়। তো এটা আমার কি হয়, অনেক সুবিধা হয়। আর এখন যেহেতু আমার ছোট ছেলে আছে, সেজন্য আমি বেশি কিছু কাজ করতে পারি না। না হলে আমরা তিনজনে সমান একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করি। আমাদের মধ্যে কোনো হিংসা ভাবটা নেই যে এই কাজটা আমাকে করতেই হবে, এই কাজটা করব না, এভাবে আমরা কাজ করি না। আর সবাই মিলে একসঙ্গে থাকার তো এটাই সুবিধা। এমনকি কোনো খাবার যখন বাড়িতে প্রথম আসে, আমরা সবাই মিলে কিন্তু একটু একটু করে ভাগ করে খেয়ে নিই। কেননা ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর কি বলো তো, আমরা কিন্তু অবশ্যই সব জিনিস কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করি, যেটা আমাদের মধ্যে অনেকটা বন্ডিং তৈরি করে। তো কারা 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 এমন আছো যে শাশুড়ি বউয়ের মধ্যে এরকম সম্পর্ক, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এদিকে আমার ছেলের মশারিটাও চেঞ্জ করে নিলাম, আর এদিকে ছেলের খাবারও বসিয়ে নিয়েছি। আর আজকে না ছেলেকে এটা নতুন খাওয়াবো। তো আজকে ছেলেকে খাওয়াবো হচ্ছে চিড়ে সেদ্ধ করে। তো সেই জন্য না পরিমাণ মতো চিড়ে নিয়ে নিলাম। তারপর চিড়েটাকে না ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চিড়েটা ভালো করে না ধুলে তো হয় না বলো, ওতে তো অনেক নোংরা থাকে। তো সেই জন্য দেখো বারে বারে আমি চিড়েটাকে বেশ জল দিয়ে নোংরা জলটাকে ফেলে যতক্ষণ না জলটা পরিষ্কার হলো ততক্ষণ ধুতেই থাকলাম আর কি। এখনকার এই চিড়েগুলো কিন্তু আগের মতো নয়। এখনকার চিড়েগুলো খুবই পাতলা ধরনের হয়, আর এটা কি টপ করে সেদ্ধ হয়ে গলেও যায়। তো দেখো আমি এদিকে ওভেনে চিড়ে সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এইভাবে দেখো ফুটে ফুটে চিড়েটা একবারে গলে গেছে। তো এটা কিন্তু খাওয়ানোর পক্ষে খুবই সুবিধাকর এবং অনেকক্ষণ পেটও ভর্তি থাকে। তো এর মধ্যে না আজকে তো নতুন বানালাম, ভাবছি এর মধ্যে একটা খেজুর দিয়ে দেব, তাহলে বেশ খেতে টেস্টি হবে। তো আজকে না আমি যে তাল মিছরিটা আনা ছিল, ওর বাপি নিয়ে এসেছিলো, তো সেটাই অল্প করে দুদানা দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আর আমার ছেলের মনে হয় এটা খেতে খুব ভালো লেগেছে, তাই দেখো ও কিন্তু বেশ কুপ কুপ করে খেয়ে নিচ্ছে মিষ্টি ছেলের মতো। তো তারপর তো ছেলেকে খাইয়ে দিলাম, ছেলেকে খাইয়ে দিয়ে এরপর রুমগুলো সব মুছতে লেগে পড়েছি। তো প্রথমে তো রান্নাঘর থেকেই আরম্ভ করলাম মোছার কাজটা। তো তারপর মুছে নিয়ে আবার ছেলেকে স্নান করাতে হবে। তো ছেলে না এখন এবার খাইয়ে দিয়েছি, তো এবার খাইয়ে দেওয়ার পরও একটু খেলা করছে, আর ওখানে ওর দিদি বসে আছে ওকে লক্ষ্য রাখার জন্য। তো আমার এটা খুব সুবিধাই হচ্ছে। আর এখন তো মেয়ের তো স্কুলের ছুটি, ওর এখন স্কুল নেই। তো সকাল সকাল উঠে না সকালের পড়াটা করে নিয়েছে, তো সেই জন্য এখন ভাইকে অনেকটাই দেখাশোনা করতে পারে। তো এদিকে তো আমার রান্নাঘর, রুম, মানে পাশের রুমটা, এগুলো সব পরিষ্কার করে মোছা হয়ে গেল। তারপরে এবার ডাইনিংটা মুছে নিচ্ছি। আর দেখো ওই ঝাঁট দেওয়ার পরও যখন মুছি না, তখন কত নোংরা বেরোয় দেখো। তবুও তো একটু আগেই আমি ঝাঁট দিয়েছি, কত নোংরা ফেললাম। তো তারপরও দেখো আবার এই নোংরাগুলো সব জড়ো হয়েছে। তো দেখো মোছার পর কিন্তু এগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যায়, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো সকালবেলায় না আমি চেষ্টা করি যে ছেলে যখন ঘুমায় তখন যেন ঝাঁটটা দেওয়া হয়ে গেলে খুবই সুবিধা হয়। কিন্তু কি বলো, এক একদিন ছেলে উঠে পড়ে আর হয় না আর কি। তো তারপর আজকে না এখানটা আর ধুলাম না, এখানটা মুছে দিলাম। কেন বলো তো, উঠোনটার অবস্থা একবার দেখো, একদম এই কদিন বৃষ্টিতেই শ্যাওলা পড়ে গেছে। আর এখানটা যদি জল দিয়ে ধুয়ে দিই না, একদম ছপছপ করবে জলেতে, আর দেখতেও বিশ্রী লাগবে। তো সেজন্য শুকনো করে মুছে দিলাম। তো মুছে দেওয়ার পর কি বলো তো, এখানে একটা টব ছিল, টবটা ফাঁকাই ছিল। তো ভাবলাম এখানে কটা গাছ লাগিয়ে দিই। তো এই যে গাছের যে ফুলের যে ডালগুলো আছে না, এগুলো আমি পাশের বাড়ি থেকে নিয়ে এলাম। এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল ওদের টবে। আর এখন তো রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, এগুলো যদি টবে লাগিয়ে দিই না, তাহলে লেগে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো গোলাপি ছিল, সাদা ছিল, এই ফুলগুলো এত সুন্দর দেখতে লাগবে। তো সেই জন্য না অল্টারনেশন করে লাগিয়ে দিলাম আর কি। তো ঠাকুর ঘরের পুজো হয়ে গেছে। তো আজকের পুজোটা বড় মাই করেছিল, আমি করতে সময় পাইনি। আর দুপুরে আজকে রান্না হয়েছিল পোস্ত, আর ডাল হয়েছিল, করলা ভাজা হয়েছিল, আর হয়েছিল মূলো বেগুনের টক।
তো এইসব রান্না বড় মাই করেছিল, আমি তো রান্না করি না। তো তারপর কি বলো তো, স্নান সেরে নিলাম। স্নান সেরে নিয়ে ভিজে চুলি একদম চলে এসেছি ছাদে। তো আমার কাপড়গুলো, স্নান করা কাপড়গুলো না ছাদে মিললাম না। দেখো কেমন আকাশে মেঘ ভাসছে। তো এক্ষুনি মেলবো, আবার আমাকে তুলে নিয়ে যেতে হবে। সেজন্য সকালের যে মেলাগুলো ছিল সেগুলোই তুলে নিয়ে চলে এলাম। তো তারপর এসে না চুলটা আঁচড়াচ্ছি। আজকে তো শ্যাম্পু করেছিলাম, সেজন্য চুলটা সঙ্গে সঙ্গে আঁচড়াইনি। তো শ্যাম্পু করলে না চুলটা একটু শুকানোর পর তবে আঁচড়াই। তো ছাদে কাপড় জামা তুলতে তুলতে চুলটা আমার অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তো এখন আঁচড়ালে কি হয়, চুলটা একটু কম ওঠে। তো তারপর চুলটা বেঁধে নিলাম, বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। তো স্নান করার পর কি বলো তো, এটা না করলে আর কি হয় না। তো তারপর দেখো ছাদ থেকে যে জামা কাপড় তুলে এনেছিলাম, ঠিক এতগুলো জামা কাপড় হয়েছিল। তারপর কী করলাম, সেগুলোকে সব একের পর এক ভাঁজ করে রেখে দিলাম। তো প্রথমে যেগুলো বড় ছিল আর কি, সেগুলো আগে ছোট ছোট করে ভাঁজ করে রেখে দিলাম, তাহলে আর কি অনেকটাই কমে গেল। দেখো বন্ধুরা, আমার ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে। আর ছেলে ঘুমালেই কিন্তু আমি এই বাড়ির যে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো কিন্তু ছেলে ঘুমানোর পরই আমি এই কাজগুলো শেয়ার করি। মানে ছেলে যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমি কিন্তু কাজ করতে পারি। তারপর ছেলে উঠলে ছেলের দেখাশোনা করা, ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এগুলো করতে করতেই আমার সারাদিন কেটে যায়। তো আমি যেটুকু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কাজগুলো ছেলে যতক্ষণ ঘুমায় ততক্ষণই করা সম্ভব হয়। এর বেশি আমি কিন্তু আর কাজ করতে পারি না। তো ছেলে যতক্ষণ ঘুমালো আমি কিন্তু এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। কী বলো তো, ছেলের শরীরটা না এই দুদিন হলো একদম ভালো নেই। তো সেজন্য ছেলে যখনই ঘুম থেকে উঠছে তখনই খুব কান্না করছে, এবং সব সময় প্রায় ওকে কোলে নিয়ে থাকতে হচ্ছে। তো এর মাঝে আমি সব গুছিয়ে নিলাম, কেননা যা জামা কাপড় জড়ো হয়েছে সব ভাঁজ করাটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই, তাহলে হয়তো পুরো ভিডিওটাই বোধহয় 1 ঘন্টার হয়ে যাবে। তো তারপর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সব কাঁথাগুলো বা সব জিনিসগুলো ভাঁজ করা হয়ে গেল। আর এদিকে আমার মেয়ে এখন জাম খেতে বসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। রাধে রাধে।